হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্যটা কি হয়? সমযোজী বন্ধনের হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্যটা সমযোজী বন্ধনের দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। দেখা যাচ্ছে আশা করি। তো এই দুর্বল বন্ধনের কারণে এইটা কিন্তু আমাদের মূল কথা। এতগুলো যে কথাগুলো আমরা বলছি সে কথাগুলো আমরা জানি, এই সবগুলো কথার মধ্যে এটি হচ্ছে আমাদের মূল কথা। এই যে দুর্বল বন্ধনটা আমাদের এখানে কাজ করছে, এই দুর্বল বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের যে দৈর্ঘ্যটা থাকে, এই হাইড্রোজেন বন্ধনের যে দৈর্ঘ্যটা এই বন্ধনের তুলনায় সমযোজী বন্ধন অর্থাৎ এই সমযোজী বন্ধনের দৈর্ঘ্যটা কি হয়? বড় হয়। এই কারণে তরল পানি অপেক্ষা বরফ অবস্থায় পানির অণুগুলো দূরে দূরে অবস্থান করে। এই কারণে তরল পানি অপেক্ষা বরফ অবস্থায় পানির অণুগুলো দূরে দূরে অবস্থান করে, যার কারণে বরফের ঘনত্বটা কম হয়। তোমরা বলছো বরফের ঘনত্বটা কম হয়, ঠিক আছে, কিন্তু বরফের ঘনত্বটা কেন কম হয় সেটা আমাদেরকে উল্লেখ করে বলতে হবে যে এটার পিছনে কারণটা কি বা এটার পিছনে কেমিস্ট্রিটা আসলে কি। তো এই কারণে আমরা বলতে পারি বরফ পানিতে ভাসে। ভেরি সিম্পল। আচ্ছা, এখন এইটুকু প্রশ্নের মধ্যে তোমাদের কাছ থেকে আমি একটু উত্তর নিই। তো আমি তোমাদেরকে সবাইকে আনমিউট করে দিলাম। এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি একটু বলো। তোমাদেরকে আনমিউট করে দিয়েছি। স্যার ইজিলি যদি বোঝায় দিতেন, না মাথায় কিছু ঢুকে নাই। ইয়াসমিন, আমি তোমার কথা স্যার প্লিজ স্যার শুনতে বলবেন পাইনি। স্যার, এটা কোন চ্যাপ্টার স্যার? একটু বলবেন স্যার, আমরা তো কিছু বুঝি নেই স্যার, আর সাউন্ড কিছু কম শোনা যাচ্ছে স্যার। সাউন্ড খুব কম শোনা যাচ্ছে। সবাই কি সাউন্ড কম স্যার শুনতে পাচ্ছ? স্যার সাউন্ড ঠিক আছে, কিন্তু একটু ইজিলি বুঝাই দিলে ভালো হতো, আমার মাথায় কিছু ঢুকে নাই। তোমার মাথায় কিছুই ঢোকে নাই? ও মাই গড, কি অবস্থা! সাউন্ডটা কম হওয়ার কারণ আছে। সাউন্ডটা কম হওয়ার কারণ আছে। স্যার আর একটু করে বুঝাই দিবেন। দেবো রে ভাই, দেবো দেবো। আমার তো মাইক্রোফোনটা কাজই করছে না কেন জানি। স্যার আমারে তো বারবার বের করে দিতে আছে ভিডিও থেকে, মানে করতে বের করে পারতেছি না দিচ্ছে? ক্লাসটা। জি স্যার, এই 2-3 বার বের করে দিছে। বারবার বের করে দিচ্ছে? জি স্যার। স্যার সাউন্ডটা আমার ক্লিয়ার আছে, ওদের শোনা যাচ্ছে না কেন? আমরা তো ক্লিয়ার শুনতেছি। তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিন্তু কম শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি। তোমরা একটু লাইনে না স্যার, থাকো। ঠিক আছে, আমি খুব অল্প সব সময়ের দিক দিয়ে তো মধ্যে। ঠিক আছে স্যার। না, মাইক্রোফোনটা আমার কাজ করছে না, আমি মাইক্রোফোনটা একটু ঠিক করে নিই। আমি একটু 20 সেকেন্ড সময় লাগবে। জি স্যার, জি স্যার। মাইক্রোফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছে খুব সম্ভবত। স্যার সাউন্ড ক্লিয়ার? সাউন্ড এখনো ক্লিয়ার হয়নি, হবে। সাউন্ড এখনো ক্লিয়ার নয়, আমি তো নিজেই স্যার আমার এখানে ক্লিয়ার শুনতেছি স্যার। শুনতে পাচ্ছ কিন্তু সবাই পাচ্ছে না। একটু অপেক্ষা করে, একটু, আমি ঠিক করে দিচ্ছি। এস বন্ধ। সাউন্ড কি এখন ক্লিয়ার আছে? জি স্যার, আগে থেকেই তো সাউন্ড ক্লিয়ার। ক্লিয়ার। আগে থেকে ক্লিয়ার? আগে থেকে তো ক্লিয়ার হওয়ার কথা না, কেন জানি। স্যার আমার এখানে তো আমি সবই শুনতে পাচ্ছি স্যার। সবই শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার জি স্যার, প্রথম সব থেকে শুনতে পাচ্ছি। clear। জি স্যার, সব ঠিক আছে তো? দাঁড়াও দাঁড়াও, আমি একটু, আমাকে একটু চেক করতে দাও। স্যার সাউন্ড তো ক্লিয়ার হচ্ছে স্যার, বাট সাউন্ডের উচ্চস্বর হচ্ছে না স্যার।
এটা ভাই তোমার ইয়ারফোনে দেখো সমস্যা হতে পারে। না ভাই, স্যার এখন আমি এখন এখন কিন্তু উচ্চস্বর হচ্ছে স্যার, এখন এখন উচ্চস্বর হচ্ছে স্যার। আগে কিন্তু স্যার একটু স্লো ভাবে কথা শোনা যাচ্ছিল স্যার, এখন আবার শোনা যাচ্ছে স্যার। এখন নেটের পরিষ্কার প্রবলেম এখন থাকতে পারে। এখন পরিষ্কার শুনতে পাওয়ার কথা। স্যার এখন যারা স্যার শুনে না বাট তাদেরকে আপনার বলি আপনার হাই ভয়েসটা স্যার বলতে একটু বলি। স্লো স্যার। একটু তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কি সাউন্ডটা ঠিক করে নিই। হ্যালো, স্যার আমার আবার বাড়ি করে দিচ্ছে, আমি কি আজকে ক্লাস করবো না? তোমাকে বের করে দেওয়া হচ্ছে? স্যার জি ওনাকে স্যার। পছন্দ করে না। একদম না। তোমাকে কেন বের ভাই করে নেট দিচ্ছে সমস্যা, বারবার? নেট সমস্যা। বুঝতে পারছি না। স্যার নেটের সমস্যা হলে এরকম ওনাকে প্রবলেম একদমই হয়। পছন্দ করে না। হ্যাঁ, যদি বের করে হ্যাঁ ভাই, দিত তোমার নেটের সমস্যা তাহলে ভাই। স্যার এটা সবাইকে নেটের তাহলে সবাইকেই বের করতো। হ্যাঁ, জি স্যার, জি স্যার। কি যে তোমার বলেন তোমার স্যার, বাসার তোমার পাশে সেটিংস টাওয়ার, এ কোনো 4G প্রবলেম নেটওয়ার্ক। রাখছো। আমার মনে হচ্ছে তোমার ভাই সবাই বক্সে একটু কম কম মেসেজ দাও, সব প্রশ্ন তো উপরে চলে যাইতেছে, আমরা কেউ কিছু খুঁজে পাবো না। তোমাদের সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছি স্যার, অসুবিধা নেই, মেসেজ কোনো ব্যাপার না। একটু অপেক্ষা করো, এরকম যে হয়ে যাবে আমি তো নিজেও বুঝতে পারিনি। সাউন্ডটা ঠিক হবে, সমস্যা নাই, একটু সময় লাগবে। চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের, একটু আমাকে সময় দাও। হ্যালো, এবার একটু দেখো তো ভালোভাবে সকলে। জি স্যার, জি স্যার, এখন এখন স্যার উচ্চস্বর হচ্ছে স্যার। ঠিক জি আছে স্যার। স্যার। স্যার জুমের তো স্যার টাইমটা স্যার মেনটেন থাকে স্যার, মানে স্যার এটা 40 মিনিট হয়ে থাকে। আমরা তো স্যার এই অনলাইন ক্লাস করি স্যার, 40 মিনিটের উপরে এটা হয় না স্যার, হ্যাঁ, তারপর আবার তারপরে ঢুকতে আবার হয় স্যার। জয়েন্ট হবা, অসুবিধা কি? জি স্যার, জি স্যার, তারপরে আবার জয়েন্ট হবা, কোনো সমস্যা আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আবার আপনার নতুন করে ক্লাস শুরু করতে হবে, হ্যাঁ, মানে আবার 40 আমি মিনিট পর্যন্ত যায় না, মানে আর 40 হবে না স্যার। আজকে যদিও বা 40 মিনিট কন্টিনিউ করবো না, কারণ আজকে টপিকসটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না, আমার শরীরটা আনফিট লাগতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা জি স্যার, স্যার, স্যার জি স্যার। যখন আপনি 40 মিনিট স্যার এমনিতেই যাচ্ছে, চলে যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন মনে হয় তোমরা ভালো শুনতে পাচ্ছ, আমার যেটা ধারণা। জি স্যার, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, আপাতত এভাবেই চলুক। আমি আগামীকালকে বসে সাউন্ড সেটিংসটা, মানে আজকে একটু কম্পিউটারে একটু কিছু কাজ করলাম তো, সেটিংস এর একটু পরিবর্তন হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এই এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম সেটাতে কার কি সমস্যা আছে সবাই বলো, বলো এখন। স্যার অল বলো জুথি, বলো কি বলতে চাচ্ছিলে, বলো। জুথি বলো কি বলতে চাইছিলে, বলো। স্যার বন্ধনগুলো আবার একটু করে বুঝাই দিবেন কেমনে তোমরা কি আমার কথাগুলো এর আগে কেউ কোনো শুনতে পাওনি, কিছুই শুনতে পাওনি? স্যার আগে শুনছি স্যার, থেকেই তো সবাই সব শুনছি। ছিল। তাহলে আবার কেন, মানে কোন জায়গাটা সমস্যা সেটা একটু স্পেসিফিক করে বলো। স্যার এতক্ষণ কথাগুলো একবার ইজি যদি বুঝাই দিতেন। আচ্ছা, আচ্ছা, আমি যে চিত্রটা আঁকালাম এই চিত্রটার সাথে তোমাদের আগে, স্যার এই জিনিসটা যদি আবার বুঝাইয়া দিতেন ভালো। আচ্ছা আমি বলছি, তোমরা এখন স্যার প্লিজ স্যার বলবেন স্যার এটা কোন চ্যাপ্টার স্যার, তাহলে আমরা নিজেরা পড়ে কিছুটা বুঝতে পারবো স্যার। তুমি বলবেন কি স্যার কোন সাইদুল কি চ্যাপ্টার? আজকে নতুন জয়েন করছো? জি না স্যার, এর আগে আমি ক্লাস করছি স্যার। এই মাঝে কয়েকদিন স্যার গ্যাপ গেছিল স্যার, আবার শুরু করছি স্যার। আগে তো আমি স্যার ফেসবুকে ক্লাস করতাম, বাট মাঝে কয়েকদিন গ্যাপ ছিল স্যার, আবার জুপে দেখে আবার শুরু করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা মানে মাঝে কয়েকদিন। আলোচনা করছি। আমি তোমাদেরকে সবাইকে মুট করে দিলাম। তো আমি আলোচনা করছি যে রসায়ন প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র
তৃতীয় অধ্যায়, থার্ড অধ্যায়, যেটি হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা রাসায়নিক বন্ধন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আগে বেশ কিছু ক্লাস ছিল আমাদের। তো এখন তোমরা যারা যে ক্লাসগুলো মিস করে ফেলছো তারা আমার ইউটিউব চ্যানেলটাতে যাবা। ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো ক্লাস ভিডিও আমার রেকর্ড করা আছে এবং আপলোড করা আছে। ইউটিউব চ্যানেল থেকে তোমরা সবকিছু পেয়ে যাবা। আর এখনকার যে টপিকসটা আমাদের, সেটা হচ্ছে যে বরফ পানিতে ভাসে কেন, এটা আমাদের বন্ধন, রাসায়নিক বন্ধনের একটা টপিকস। তো অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচারটা আমি এখানে লিখেছি, এই স্ট্রাকচারটা আমাদের, এই স্ট্রাকচারের সাথে তোমরা কিন্তু পূর্ব পরিচিত, বা আমি গত দুদিনেও এই স্ট্রাকচারটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো এখানে আমরা জানি কি যে বরফ পানির, যখন পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে তখন কি হয়, বরফ হয়, তাই না? তখন সেটা বরফ হয়। এখন এই যে পানি, এই পানিটা লক্ষ্য করে দেখো, এখানে আমাদের হচ্ছে H2O, OH, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ধনীটা, এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের বন্ধনী যেটা, এটাও সমযোজী বন্ধন। আর এটা একটা পানির অণু, এটি আর একটা পানির অণু। তো এই যে একটা অণুর হাইড্রোজেন প্রান্ত অপর অণুর অক্সিজেনের প্রান্তর সাথে, অর্থাৎ একটা পানির অণুর হাইড্রোজেন অপর পানির অণুর অক্সিজেনের সাথে এই যে বন্ধনটার সাথে যেটা যুক্ত হচ্ছে, এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, যেটাকে ডট 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 চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এভাবে করে অনেকগুলো পানির অণু সম্মিলিতভাবে যুক্ত হয়ে কি হয়, বরফ গঠিত হয়, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এ পর্যন্ত ক্লিয়ার? আমি শিওর। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সাধারণত অক্সিজেন হাইড্রোজেন, এই অক্সিজেন হাইড্রোজেন, এগুলো সমযোজী বন্ধন। এই হাইড্রোজেন এবং আর এক পানির অণুর অক্সিজেনের সাথে এটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত আছে, যেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে। এখন এই যে হাইড্রোজেন বন্ধনের যে দৈর্ঘ্য, এই হাইড্রোজেন বন্ধনটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য অপেক্ষা সমযোজী বন্ধনের দৈর্ঘ্যটা বড় হয়। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের দৈর্ঘ্য থেকে সমযোজী বন্ধনের দৈর্ঘ্যটা বড় হয়। বড় হওয়ার কারণে কি হয়, বড় হওয়ার কারণে এই বরফ অবস্থায়, তরল পানির অপেক্ষা বরফ অবস্থায় পানির অণুগুলো দূরে দূরে অবস্থান করে, দূরে দূরে অবস্থান করে, এবং দূরে দূরে অবস্থান করার কারণে তাদের মধ্যে একটা ফাঁকা গ্যাপ তৈরি হয়, যেটা ফাঁকা। এই গ্যাপটার কারণে বরফের ঘনত্বটা কি হয়, কমে যায়। এই গ্যাপটার কারণে বরফের ঘনত্বটা কমে যায়। তো যখন এই বরফের ঘনত্বটা কমে যায়, ঠিক তখনই বরফটা কি হবে, তরল পানিতে ভাসতে শুরু করবে, তরল পানিতে ভাসতে শুরু করবে। এইটা হচ্ছে একেবারে সহজ কথায় 2-3 লাইনে উত্তর। আমি তোমাদেরকে আনমিউট করে দিলাম, এখন বলো কার কি সমস্যা, বলো বোঝা গেছে কিনা। হ্যালো স্যার, জি স্যার। হাইড্রোজেন বন্ধনের ইয়াসমিন, বুঝতে পেরেছো এবার? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, আর আর যারা যারা বলছিলা, সাইদুর রহমান, বুঝতে পারছো? স্যার স্যার আমি সব বুঝেছি। আচ্ছা, খুব ভালো কথা, জুথি সব বুঝে গেছে। স্যার আমি এখন সব বুঝি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, খুবই অনেক অনেক ধন্যবাদ। আর কেউ বুঝতে পারছো? আর কারো কোনো সমস্যা? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট এক্সাম্পলটাতে আসি। নেক্সট এক্সাম্পল বলতে আমাদের নেক্সট যেটা টপিক, সেটা হচ্ছে যে পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন। ভালোভাবে লক্ষ্য করো, পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন।
একটু মনোযোগ যদি তোমরা দাও তাহলে কিন্তু বুঝতে পারবে, আর মনোযোগ যদি না দাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, মনোযোগ দিতে হবে, মনোযোগটা ঠিক থাকতে হবে। পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন? পানিতে 35 মিনিট হয়ে গেছে স্যার, আর 5 মিনিট পর অফ হয়ে যাবে। পোলার যৌগ পানিতে দ্রবণীয় কেন? আচ্ছা 35 মিনিট হয়ে গেছে, অসুবিধা নাই। 40 মিনিট হয়ে গেলে লাইনটা যখন কেটে যাবে তারপরে আমি আবার স্টার্ট করব, তোমরা আবার একটু কষ্ট করে জয়েন্ট হয়ে নিও।